ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার সেই মন্তব্য ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। এবার আইএমএফ এর তরফে বড় বক্তব্য সামনে এলো। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ভারতকে বিশ্ব অর্থনীতির মূল বৃদ্ধির ইঞ্জিন বলে মন্তব্য করে প্রশংসা করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বৃদ্ধির ধরন বছরের পর বছর ধরে পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে চীন ক্রমাগত হ্রাস পাচ্ছে, যখন ভারত একটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির ইঞ্জিনে পরিণত হচ্ছে। উল্লেখ্য, ট্যারিফ তথা বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময় আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, ধীরে ধীরে ভারত যে বিশ্ব অর্থনীতির রিমোট কন্ট্রোল পুরোপুরি হাতে নিয়ে নিচ্ছে, তা এই কথা থেকেই একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের এই মন্তব্যের জেরে আরও একবার ট্রাম্পের মুখ পুড়ল, তা বলাই যায়। আর এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মোদী এবং স্টারমার। নাম না করে ট্রাম্পকে কটাক্ষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ভারতে আসার পর আমি সবকিছু ইতিবাচক দেখছি। নয়াদিল্লি ক্রমেই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। আমরা তাদের এই যাত্রার অংশীদার হতে চাই। একই সঙ্গে মোদীরও ভূয়সী প্রশংসা করেন স্টারমার। তিনি বলেন, 2028 সালের মধ্যে মোদী ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান। আমি তাকে অভিনন্দন জানাতে চাই। 2047 সালের মধ্যে আপনার বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। এর আগে ইউরোপের অন্যতম প্রধান দেশ ডেনমার্কও ট্রাম্পের বক্তব্য খারিজ করে দেয়। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডেনমার্কের অ্যাম্বাসাডার অ্যাবেলগার্ড ক্রিশ্চেনসেন তিনি বলেন যে, না, আমি অবশ্যই ভারতকে একটি মৃত অর্থনীতি হিসেবে দেখি না, বরং এটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, এবং আমি মনে করি এর একটি প্রমাণ হলো যে ইইউ এবং ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। আমি মনে করি এটি পারস্পরিকভাবে লাভজনক। শুনুন কি বলেছিলেন ওই অ্যাম্বাসাডার। Oh, I certainly do not see India as a dead economy. On the contrary, it's the world's fastest growing economy, and I think a testament to that fact is that the EU and India is negotiating a free trade agreement. I think would be mutually beneficial. So certainly from a Danish, a European perspective, we see India as a very promising place to invest and do business with, and that would not be the case if it was a dead economy. প্রসঙ্গত, রাশিয়া থেকে ভারতের তেল কেনায় ভারতের ওপরে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আমেরিকার সেই আপত্তিকে পাত্তাই দেয়নি ভারত। আর তারপরেই দেখা যায় ট্যারিফ বাড়িয়ে একেবারে 50% করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সব কিছু নিয়ে ট্যারিফ যুদ্ধ তো একেবারে চলছে। তবে এই ট্যারিফ যুদ্ধ চলার মাঝে এটাও বিষয় বলে রাখাটা দরকার যে ভারতের উল্টো চালে বেশ বর্তমানে চাপে পড়েছেন ট্রাম্প। ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার সেই মন্তব্য ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। আর এবার আইএমএফ এর তরফে বড় বক্তব্য সামনে এলো। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ভারতকে বিশ্ব অর্থনীতির মূল বৃদ্ধির ইঞ্জিন বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বৃদ্ধির ধরন বছরের পর বছর পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে চীন ক্রমাগত হ্রাস পাচ্ছে, আর যখন ভারত একটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির ইঞ্জিনে পরিণত হচ্ছে। উল্লেখ্য, ট্যারিফ তথা বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময় আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।